চট্টগ্রামের নিত্যপণ্যের বাজার নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী একেএম নাজিম। সবজি জাতীয় পণ্যের কথা যদি বলি, আসলে এই সবগুলো দামই আকাশ ছোঁয়া। কারণ গত কয়েকদিনের যে সহিংসতা বা বন্ধ ছিল, সেগুলোর কারণে মূলত সবজি জাতীয় যতগুলো পণ্য রয়েছে সবগুলোর দামই ঊর্ধ্বমুখী। কারণ এখানকার যারা ব্যবসায়ী তারা বলছেন, আসলে সরবরাহ বন্ধ থাকার কারণে, যান চলাচল বন্ধ থাকার কারণে মূলত সবজি জাতীয় যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম ঊর্ধ্বমুখী। আমরা এখন নগরীর একটি গুরুত্বপূর্ণ বাজারে রয়েছি। এই বাজারে আসলে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা, করলা বিক্রি হচ্ছে 80 টাকা, টমেটো 120 টাকা, পেঁপে 80 টাকা, বেগুন 80 থেকে 90 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে আপনার 80 থেকে 90 টাকা, কচু 120 টাকা। তো বলা যায় সবজি জাতীয় পণ্যের দাম আসলে লাগাতার বাড়ছে। কারণ এর আগেও বিভিন্নভাবে ব্যবসায়ীরা অজুহাত দেখিয়ে যতগুলো সবজি জাতীয় পণ্য সবগুলোতে 1 থেকে 5 টাকা পর্যন্ত তারা বাড়িয়েছেন। এখন নতুন করে যে অজুহাত দিচ্ছেন সেটি হচ্ছে যে গত কয়েকদিনের যে সহিংসতা বা যে আন্দোলনের কারণে মূলত সবজি জাতীয় পণ্য সরবরাহ বন্ধ থাকার কারণেই এইসবের দাম বেড়েছে। এতে করে সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মাঝে আসলে নাবিশ্বাস তৈরি হয়েছে। তারা যেটি বলছেন, আসলে প্রতিদিনই কোনো না কোনো অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা এইসব পণ্যের দাম বাড়াচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই বাজারে মাছ বলা যায় আসলে দেশি যেসব মাছ রয়েছে, দেশি মাছের মধ্যে আপনার 350 থেকে 400 টাকার নিচে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 260 টাকা পর্যন্ত। আর যদি বলা যায় সামুদ্রিক যেসব মাছ রয়েছে, এখানে 700 থেকে 800 টাকার নিচে কোনো ধরনের সামুদ্রিক মাছ নেই। কারণ ব্যবসায়ীরা বলছেন সরবরাহ সংকট থাকার কারণেই মূলত সামুদ্রিক যতগুলো মাছ রয়েছে সবগুলো মাছের দাম বাড়তি। আর এই বাজারে আমরা যেটি দেখেছি, ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে 1 কেজি ওজনের যেসব ইলিশ মাছ রয়েছে সেগুলোও আপনার 2200 থেকে 2500 টাকার মধ্যে। কারণ এই ব্যবসায়ীরা বলছেন আসলে কারণে মূলত সামুদ্রিক মাছ সহ দেশীয় যেসব মাছ রয়েছে সেগুলোর দাম বাড়ছে। নিম্ন আয়ের যেসব মানুষ রয়েছেন তারা আসলে দিন দিন তাদের থেকে মাছ বলতে গেলে একরকম হারিয়ে যাচ্ছে। আর এই দাম বাড়তির কারণে আসলে সাধারণ মানুষের মাঝে এক ধরনের নাবিশ্বাস তৈরি হয়েছে। একটি বিষয় হচ্ছে যে এখানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকার করে, এবং দেশীয় মুরগি যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে আপনার 600 থেকে 750 টাকা পর্যন্ত, এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকা। তেমনি ছাগলের মাংস বিক্রি হচ্ছে আপনার 1100 থেকে 700 টাকা পর্যন্ত। সব মিলিয়ে বলা যায় আসলে সবজি জাতীয় পণ্য, মাছ, মাংস আসলে এগুলোর দাম ঊর্ধ্বগতি, এগুলো কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই সাধারণ যারা ভোক্তা রয়েছে তারা যেটি বলছেন, এসব নিয়ন্ত্রণ করতে হলে আসলে ভোক্তা অধিকার সহ যতগুলো সরকারের সংস্থা রয়েছে যারা বাজার তদারকি করেন তারা যেন এগুলোর বিষয়ে পদক্ষেপ নেন।